একটা ছোট্ট গল্প বলে স্টার্ট করি, মজা পাইবেন, গ্যারান্টেড মজা পাইবেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি পোল্যান্ডে গেছিলাম একটা কাজে। তো সুইডেন থেকে প্লেনে না যেয়ে আমি গেছিলাম বাই শিপ। সুইডেনের একদম সাগর থেকে উঠছি, যে পোল্যান্ডের সাগরে নামছি, যে জায়গাটায় নামছি সেটার নাম হইল সুবিনেসিস, এরকমই হবে। আর ওইখান থেকে আমরা যাবো স্টাচিন, স্টাচিন থেকে যাব ওয়ারশো। আমাদের টার্গেট ছিল ওয়ারশো। ওয়ারশোতে হোটেল বুকিং ছিল। ওয়ারশো হইল ক্যাপিটাল অফ পোল্যান্ড। তো যাচ্ছি আমরা, শিপে নামার পরে একটা ট্যাক্সি নিছি, আমরা স্টাচিন হইয়া ওয়ারশোতে যাব। ট্যাক্সিওয়ালা মোটামুটি ইংরেজি বলতে পারে, পোলিশ ল্যাঙ্গুয়েজে, মানে পোলিশ অ্যাকসেন্টে। আমরা ওর চেয়ে ভালো ইংরেজি জানি। তো এনিওয়ে টুকটাক কথা হচ্ছে। তো প্রথম দিকে সে আমাকে জিজ্ঞাসা করলো, আমি আর আমার এক বন্ধু পিছনের সিটে বসা, ড্রাইভার মহোদয় গাড়ি চালাচ্ছিলেন। তা আমাকে একবার জিজ্ঞাসা করছে কথা কথায়, এই তোমরা কোন দেশের? তাই বলছি আমরা সুইডিশ। বিশ্বাস করবেন না বন্ধুরা, ঘাচ করে গাড়িটা থামাই দিল। থামাই দিয়া এই পিছন দিকে তাকাইলো। তাকে আমারে বলতেছে, তুমি সুইডিশ? হ্যাঁ, এই যে আমার পাসপোর্ট, এই পাসপোর্ট দেখাইলে আমি সুইডিশ। নো 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 নো, ইউ আর নট সুইডিশ ন্যাশনাল, ইউ আর সুইডিশ সিটিজেন। গল্পটা এই জন্য বললাম, আমি ওইখান থেকে শিখছি যে এরপরে জীবনে কোনোদিন বলি নাই আমি সুইডিশ, আমি বলি আমি সুইডিশ ন্যাশনাল। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ দুইটার মধ্যে অনেক ফারাক আছে। ন্যাশনালিটি হইল জাতীয়তা, মানে আমি বাংলাদেশের ন্যাশনালিটি পেয়েছি, আমি জন্মসূত্রে পাই, এবং আমার জাতীয়তাবাদ বাঙালি, আমার বাংলা ভাষায় আমি কথা বলি, আমার জাতীয়তা বাঙালি, আমার ন্যাশনালিটি বাংলাদেশি। বাট আমি সুইডেনে সিটিজেনশিপ পেয়েছি, নাগরিকত্ব পেয়েছি। তো ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ মানে জাতীয়তা এবং নাগরিকত্ব দুইটার মধ্যে লাখো ডিফারেন্স আছে। আমি এই গল্পটা এই জন্য বললাম, আমাদের 3 জোকার আছে না বাংলাদেশের, মাসুদ কামাল, ডক্টর জাহিদ অ্যান্ড কি নাম মানচিত্রের কি মাইনুল পাশা নাকি পান্না, পান্না এনামূলক পান্না। এরা না বন্ধুরা ঘুম থেকে উঠা পুরা ইউটিউব ঘাটে, পুরা মিনিস্ট্রির কাগজপত্র ঘাটে, পুরা পত্রিকা ঘাটে, খাইটা খাইটা খোঁজে ইউনূস সাহেবের কোথাও কোনো ভুল পাওয়া যায় কিনা। এরা একটা বিশেষ দলকে সাপোর্ট করে, করতেই পারে। আমি যেমন ইউনূস সাহেবের সাপোর্ট করি, আপনারা এখানে অনেকে আছেন ইউনূস সাহেবের সাপোর্ট করেন। এরা একটা দলকে সাপোর্ট করে, কোন দলকে সাপোর্ট করে আপনারা জানেন। ঘুম থেকে ওইটা ইউনূস সাহেবের বদনাম করবে। এই বদনাম করা ছাড়া এদের কোনো কাজ নাই। কাজ নাই এই জন্য বললাম যে এত বড় একটা মহাসম্মেলন হইলো বাংলাদেশে, সারা বিশ্বের মানুষ দেখলো, এনে সুইডিশের টেলিভিশনে পর্যন্ত দেখাইলো ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের হুঙ্কার। এই 3 জোকার একটা কন্টেন্ট বানায় নাই, একটা জায়গায় যে বলে নাই হ্যাঁ এটা একটা ভালো কাজ হয়েছে, আমরা তাদের পক্ষে আছি। আরে এই আপনারা মুসলমান না, আপনারা তো মুসলমান। পৃথিবীর এক প্রান্তে সমস্ত মুসলমানকে বাইরে হারাইতেছে, ওইটার পক্ষে বাংলাদেশের মুসলমানরা যখন রাস্তায় নেমে আসছে লাখো লাখো মানুষ, আপনারা যান নাই, আপনারা যাবেন না, কিন্তু একটা কন্টেন্ট তো বানাইতে পারতেন। একবার তো বলতে পারতেন ইট ওয়াজ এ সাকসেসফুল মিটিং বা সাকসেসফুল একটা বিক্ষোভ। বলছেন, একবারও বলেন নাই। আমার তো সন্দেহ হয় আপনারা এখন মুসলমান কিনা, আপনাদের মুসলমানদের প্রতি কোনো অনুভূতি আছে কিনা, অনুশোচনা আছে কিনা, আবেগ আছে কিনা, ভালোবাসা আছে কিনা। ঠিক ওই সময় ওনারা ওই যে মেঘনা আলম, ওনাকে কেন এইভাবে অ্যারেস্ট করলো ওইটা নিয়ে আছে ওনারা। মেঘনা আলমকে কেন এইভাবে হাসিনার আমলের মতো অ্যারেস্ট করলো, এটা তাদের খুব লাগছে। ওইগুলো নিয়ে মিটিং, ওইগুলো নিয়ে কন্টেন্ট বানানি শুরু করে দিল। আজকে ঘুম থেকে ওইটা দেখি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেবকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মানে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে ইউনূস স্যারকে জানাবেন,
ইত্যাদি ইত্যাদি। উনি এর আগে রোহিঙ্গাদের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার ছিলেন, স্যারের বিশেষ অ্যাডভাইজার ছিলেন, মানে স্যারের মানে হিজনরের উপদেষ্টা উনি ছিলেন রোহিঙ্গা বিষয়ক। এরপরে তাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, কাম সারছেনি। এই 3 জোকার লাইগা গেছে। কেন তাকে দেওয়া হইল? সে তো বিদেশি নাগরিক, সে তো দ্বৈত নাগরিক। আচ্ছা, এই যে 3 জোকারে বলতেছি, আপনারা 3 জোকার তো বহুদিন ধরে সাংবাদিকতা করেন, তাই না? এই যে এর আগে হাসিনার আমলে যে হাসিনার ছেলে জয় ছিল উপদেষ্টা, সেম পদমর্যাদায় আইটিসি উপদেষ্টা ছিল, তখন তো একবারও বলেন নাই। তখন কি একবার বলছেন যে জয় তো বিদেশি নাগরিক? আবার মাসুদ কামাল সাহেব নাকি জাহিদ সাহেব বলতে শুনলাম জয় কি বিদেশি নাগরিক কিনা আমি শুনলাম, আমেরিকান সিটিজেনশিপ আছে কিনা আমার জানা নেই। আরে মূর্খ, গুগলে যান, গুগলে বলে দিব জয়ের ন্যাশনালিটি আছে। জয় গুগলে যে কি দেখবেন জানেন? লেখা আছে ন্যাশনালিটি বাংলাদেশি, সিটিজেনশিপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে গল্পটা আমি একটু আগে করলাম। জয়েরও ডুয়েল ন্যাশনালিটি। তখন তো বলেন নাই, তখন বললে ডিবি হারুন নিয়া পাশার মধ্যে ডিম ধেরাবে দিত, ওই ভয়ে করলাই। আজকে বলতেছেন, এখানে বুক ফুলেও বলতেছেন এইটা করে লাইছে নূর সরকার, এইটা করে লাইছে এই খলিলুর রহমান। যদি দেশের সমস্ত প্রতিরক্ষা বিষয়ক জিনিসপত্র নিয়ে চলে যায় আমেরিকায়, আমাদের কি হবে? মানে এটাকে কি বলবো আমি জানি না। এই কামাল সাহেবের আবার একটা অ্যালার্জি আছে বিদেশি সম্পর্কে। উনি বিদেশিদের একদমই পছন্দ করেন না। বিদেশি মানে বাংলাদেশি নাগরিক বিদেশে আছেন, উনি আবার ওনার নিজের 2 ভাইকে আমেরিকায় রাখছেন। এনিওয়ে, তো উনি আবার এইটা বলতেছেন না যে এই যে দ্বৈত নাগরিকত্ব যারা পাইছে তাদের টাকা বিদেশ থেকে নিয়ে পাঠানোর দরকার নেই। আমরা দ্বৈত নাগরিকত্বের টাকা খাবো না, আমরা সেই সব মানুষের রেমিটেন্স খাবো, সিটিজেনশিপ নেয় নাই। এটা তো কর না। এই যে দ্বৈত নাগরিকত্ব এরা যারা পাইছে বা আমরা যারা দ্বৈত নাগরিকত্ব পাইছি, আমরা কি দেশে টাকা পাঠাই না? টাকা তো শুধু যারা বিভিন্ন দেশে কর্মী হিসাবে গেছে তারাই পাঠায়। আমেরিকার থেকে রেমিটেন্স আসে না। আমেরিকার তো ম্যাক্সিমাম মানুষ ডুয়েল ন্যাশনাল। কানাডার থেকে আসে না, অস্ট্রেলিয়ার থেকে আসে না, ইংল্যান্ড থেকে আসে না। তো ওইটা তো ঠিকই দেন, বলে দেন যারা ডুয়েল ন্যাশনাল তারা এই দেশে এইসব ফ্যাসিলিটিস পাবে না, তাদের টাকাও আমাদের দেশে পাঠাইবার দরকার নাই, সেইটা তো কইবেন না। এই যে এত বছর চামচামি করে গেছেন, মন খুলে কথা কইতে পারেন, এখন মন খুলে কথা কইতাছেন। জয়ের কথা তো বলেনি নাই। লাস্ট যে বিএনপির সময় বিএনপির ওই যে শিক্ষামন্ত্রী ছিল এস.এন. হক মিলন, নিউ ইয়র্কে থাকতো, নিউ ইয়র্কের মানে আমেরিকান সিটিজেনশিপ করেন মন্ত্রিত্ব, শিক্ষামন্ত্রী হিসেবে সে তার ক্রেডিট দেখায় নাই। তখন তো তারা খুব বাহাবা দিচ্ছেন যে এমন একটা শিক্ষামন্ত্রী আমাদের দরকার, কারণ এস.এন. হক মিলন তখন বেশ দেখাইছে। আমি মিলন সাহেবকে নিউ ইয়র্ক থেকে চিনতাম। তো উনি আগে কি করতো সেগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু না। উনি ছিল ডুয়েল ন্যাশনাল বা ডুয়েল সিটিজেনশিপ, ডুয়েল ন্যাশনাল হয় না, ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশি ন্যাশনাল, আমেরিকান সিটিজেন। তখন তো বলেন নাই রে ভাই একবারও, আপনাদের বলা লাগে নাই। তারপরে বিএনপিতে তাদের ভিতর থেকে এই কথাটা উঠছে কি যে এটা থাকা উচিত না। তারপরে খুব সম্ভব মিলন সাহেব তার আমেরিকান ন্যাশনালিটি ছেড়ে দিয়েছিল। সেটা আপনার জাহিদের বা এই 3 জোকারের প্রতিবাদে না। আপনারা তো তখন প্রতিবাদ করেনই নাই, কারণ তখন আপনারা তাদের পক্ষেই কথা বলতেন। বলেন আজকে তো চলতেছে কেন আমার একটু বুঝাইবেন? খলিল সাহেবরে কেন নিল গোবর থেকে? ওইটা ওই আমাদের যে প্রেস সচিব মহোদয় আছে উনি কি কইল? মানে এই যে আপনারা শুরু করছেন, আপনারা কি থামবেন না? থামবেন না নাকি এত বছর যে এই 16 বছর যে কথা কইতে পারেন নাই কি চেষ্টাই তো করেন নাই? তখন তো ওদেরই চাপচাপি করছেন আপনারা। আপনি কি বললেন একটা প্রশ্নের উত্তরে? দেখলাম আজকে এক ছেলে আপনাকে প্রশ্ন করছে যে এই সমস্ত ব্যাপারে আপনারা কেন আগে তো কখনো বলেন নাই। আপনি আবার সুন্দর করে উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি বলেছি আমি 10 দিন আগেই বলেছি যে কোনো ডুয়েল ন্যাশনাল বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় পদমর্যাদায় থাকতে পারবে না। আরে মিয়া বলছেন তো 10 দিন আগে।
এই যে এই সরকারের আমলে বলছেন, তখন বলছেন, 10 দিন আগে বললাম বহুত বাহাদুরি দেখাইতেছেন। তারপরে দেখেন মাসুদ কামাল সাহেব এক সময় বলতেছে, তাহলে ইন্ডিয়ানরা ছিল, তাহলে দোষটা কোথায়? চিন্তা করছেন? আরে মাসুদ সাহেব, আপনাকে বিদেশি নাগরিক বলতে বাংলাদেশি বিদেশি দ্বৈত নাগরিকতার কথা বলছে, ইন্ডিয়ান ন্যাশনালের কথা বলে নাই। এইটুক কি ঘটে আপনার বুদ্ধি নাই নাকি আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাইছেন নাকি আপনারা? রোজই আপনার ভিডিও বানাই দিব, রোজ তো আপনার ভিডিও বানাইতে চাই না, আপনারা পপুলার হয়ে যাবেন মিয়া। আবার লাগছেন পিনাকিদার পিছনে, ব্রাহ্মণ পীর বানাইছেন তারে। কে জানি বলছে আমরা পিনাকিকে পছন্দ করি, এর জন্য খলিলুর রহমানকেও পছন্দ করি। আপনি বললেন যে আপনি ব্রাহ্মণ পীরে পছন্দ করেন, উনি কোথাকার কি, উনি এমন কি হয়ে গেছে? উনি যা হয়েছে আপনি সেই জায়গায় যেতে পারেননি মিস্টার কামাল, পারেননি, পারবেনও না। উফ, রোজ রোজ যদি ঘুম থেকে উঠা এই 3 জোকারের বিরুদ্ধে আমার কন্টেন্ট বানাইতে হয়, তাহলে আমি অন্য কন্টেন্ট কখন বানাবো ভাই? এদের দুহাই দিয়া করছি, এবার থামেন। উপযুক্ত প্রমাণাদি ইনুসারের বিপক্ষে পাইলে করেন না করি নাই তো, কারণ স্বাধীনতা আছে তো এখন। কিন্তু হুদাহুদি ভিডিও বানাবেন না, বানাইলে আপনি রোজ বানাইবেন, আমারও রোজ বানাই দেবো, আমার পপুলারিটি আরো কমে যাবো। আপনি বলে রোজ কথা বলে মানুষ আমার ছাইরা দিব, আমার একটু কইরা খাইতে দেন এর থেকে। আপনারা তো আরামসে খাইতেছেন, আপনার দলের অনেক লোকজন আছে দেখতেছে। ও আরেকটা কথা, এই প্রথম দেখলাম মাসুদ কামাল সাহেবের কমেন্ট বক্সে যাইয়া তাকে গালাগালি করতেছে। এর আগে ভাই আমি দেখি নাই, আগে দেখতাম যত কমেন্ট সব তার দলের লোক এবং সবাই তার প্রশংসা করতেছে। ভাবতাম লোকটা তো আসলেও পপুলার। আজকে বুঝলাম না, এগুলো যা দেখে সব তাদের লোক। আজকে বাইরের কিছু লোক ঢুকে তারে গাল বন্ধ করতেছে। তবে আমি একটা রিকোয়েস্ট করবো, গালাগালি করেন না, গালাগালি না করে সুন্দরভাবে বললেন। আমি তো ইচ্ছা করলে গালাগালি করতে পারি, মা মাসি নিয়ে বহুত কথা কইতে পারি, কিন্তু এটা আউট অফ খাটিসি, আমরা এত ছোট লোক না। তো মাসুদ কামাল সাহেব, তারপরে পান্না সাহেব, জাহিদ সাহেব, আপনাদেরকে সবিনয়ে বলছি, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে কোনো মন্তব্য করতে চান বা খারাপ কিছু বলতে চান বলেন, অকারণে দোষ খুঁজেন না। এতে করে আপনাদের ভালো হচ্ছে না এবং এর রেজাল্টও ভালো হবে না। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফিজ।